যার কারণেই মূলত এই বাইকটা ফ্রন্ট থেকেই বোঝা যায় যে এটা এই বাইকটার ফ্রন্টের দিকে আপনারা পেয়ে যাচ্ছেন। ব্রেকিং খুবই ভালো এই বাইকটার, মানে ফ্রন্ট যে ডিস্ক, এই ডিস্ক ব্রেক এটা খুব ভালো পারফরমেন্স দেয়। ফ্রন্টের দিকে এখানে শক্তপোক্ত একটা মাডগার্ড পাচ্ছেন, যেটার কোয়ালিটি খুবই ভালো অ্যান্ড ফিনিশিং খুবই ভালো দেওয়া হয়েছে। অ্যান্ড ট্যাঙ্কটা যদি বলি তাহলে ট্যাঙ্ক হচ্ছে একটা মেটাল ফিউল ট্যাঙ্ক, এটার কোয়ালিটি খুবই ভালো অ্যান্ড এই সব পার্টসের কোয়ালিটিগুলো। অ্যান্ড এই বাইকটাতে হচ্ছে মানে ওল্ডিশ টাইপের, আপনারা জানেন এটা ওল্ড বাইক, গিয়ার শিফটিং খুবই স্মুথ, বাটার স্মুথ টাইপের। যেহেতু ইঞ্জিনের এখানে আছে, ইঞ্জিন নিয়ে যদি বলি, এটা হচ্ছে ভিউয়ার্স আরপিএম মিটার অ্যান্ড এখানে একটা ডিজিটাল মিটার পাচ্ছেন যে পাস, বাট এটা খুবই ইউনিক। আমি এরকম পাসের সুইচ আজকে প্রথমবার দেখছি, মানে আমি খুব একটা খেয়াল করিনি ডিসকভার বাইকে। এই যে ফ্রন্টে যখন প্রেস করবেন তখন পাস হবে, নর্মালি বাইকগুলোতে সাইড থেকে প্রেস করলে হয়। এখন আমি হচ্ছে বাইকটার উপরে উঠবো অ্যান্ড আপনাদেরকে দেখাই দিব যে আপনার হাইট কতটুকু হলে আপনি বাইকটাতে ঠিকঠাকভাবে পা পাবেন। আমার হাইট হচ্ছে 5 ফুট 4। চলুন এখন বাইকটার উপরে ওঠা যাক। তো ভিউয়ার্স আমি কিন্তু বাইকের উপরে উঠে গিয়েছি। ভিউয়ার্স আপনারা অনেক কমেন্ট করেছিলেন এই ডিসকভার বাইক নিয়ে, আপনারা চাচ্ছিলেন যে ডিসকভার বাইক নিয়ে একটা ভিডিও শ্যুট করি। আমি প্রায় কয়েক সপ্তাহ যাবৎ এই একটাই কমেন্ট পাচ্ছি যে ভাই ডিসকভার 125-এর ভিডিও শ্যুট করুন, কবে ডিসকভার 125-এর ভিডিও আপলোড করবেন। তো ফাইনালি আপনাদের জন্য নিয়ে চলে আসলাম ডিসকভার 125। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে এই বাইকটা নিয়ে অনেক বিস্তারিত একটা আলোচনা করতে চলেছি। আপনারা যদি 2026 সালে একটি ডিসকভার 125 বাইক কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে আমি আশা করছি আজকের এই ভিডিওটা আপনার অনেক বেশি উপকারে আসবে। তো ভিউয়ার্স ভিডিওটি শুরু করার পূর্বে আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে আজকে প্রথম হয়ে থাকেন, আপনি চাইলে আমার ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনি চাইলে একটা লাইক করে দিতে পারেন। তো চলুন আজকের এই ইনফরমেটিভ ভিডিওটি তাড়াতাড়ি শুরু করি। তো ভিউয়ার্স চলুন আমরা হচ্ছে বাইকটার ড্যাশবোর্ডের দিকে চলে আসি, আপনাদেরকে বাইকটার কি ডিজাইনটা দেখাই দিই। খুবই সিম্পল, কিন্তু এখানে আপনারা হচ্ছে কোনো বাজাজের লোগো কিংবা কোনো 3D এমব্লেম এগুলো পাচ্ছেন না। নর্মাল কি ফিনিশিংয়ের সাথে খুবই সুন্দর একটা কি পাচ্ছেন। তো ভিউয়ার্স ফ্রন্টের দিকে যদি আমি আপনাদেরকে হচ্ছে এই বাইকটা দেখাই, তাহলে ফ্রন্টের দিকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন বাজাজের এটা একটা ইউনিক হেডল্যাম্প বলতে পারেন। এরকম হেডল্যাম্প ডিজাইন আপনি সাধারণত অন্যান্য বাইকে পাবেন না, যার কারণেই মূলত এই বাইকটা ফ্রন্ট থেকেই বোঝা যায় যে এটা একটা ডিসকভার বাইক। আর বাইকটা হচ্ছে দিন শেষে, মানে আপনি বলেন যে ফিচার কম কিংবা আধুনিক ফিচার নাই, তারপরে মানুষ এই বাইকটা পছন্দ করবে, কারণ এটা একটা লেজেন্ডারি বাইক বলা যায়। তো ফ্রন্টের দিকে পেয়ে যাচ্ছেন হচ্ছে হ্যালোজেন হেডল্যাম্প, যেটা হচ্ছে আপনাকে মোটামুটি একটা ভালো ভিজিবিলিটি দিয়ে দিবে। আর হেডল্যাম্পের দুই সাইডে রয়েছে হচ্ছে আপনার ডিআরএল, এগুলা পাবেন এলইডিতে। আপনাদেরকে যদি একটু টার্ন ইন্ডিকেটর দেখাই, এগুলো অনেক ফ্লেক্সিবল। বাইকটা যখন পড়ে যাবে খুব সহজে এই টার্ন ইন্ডিকেটরগুলো ক্র্যাক হয়ে যাওয়ার পসিবিলিটি কিন্তু নেই। আর আপনাদেরকে যদি এখন আমি বাইকটার ফ্রন্ট টায়ার প্রোফাইল নিয়ে বলি, এই বাইকটার ফ্রন্টের দিকে আপনারা পেয়ে যাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন এখানে টায়ার ইউজ করা হচ্ছে 80/100 সেকশনের, এবং মেবি এটা সিএটের টায়ার হতে পারে, হয়তো আমি এখানে দেখতে পাচ্ছি না। আর যদি আপনাদেরকে ফ্রন্টের সাসপেনশন নিয়ে বলি, এখানে আপনারা পাচ্ছেন হচ্ছে টেলিস্কোপিক টাইপ সাসপেনশন। আর ডিস্ক এখানে হচ্ছে নর্মাল ডিস্ক ইউজ করা হয়েছে। অ্যান্ড ব্রেকটা পাবেন হচ্ছে মেবি এন্ডিউরেন্সের ব্রেক ক্যালিপার, এখানে কোনো ব্র্যান্ডের নাম উল্লেখ করা নেই। তো ভিউয়ার্স যদি আপনাদেরকে এই বাইকটার সাসপেনশন নিয়ে বলি, এই সাসপেনশনটা আপনাকে দিন শেষে খুবই ভালো স্টেবিলিটি দিয়ে দিবে, বিশেষ করে অফরোডের ক্ষেত্রে, এবং হাইওয়েতেও মোটামুটি ভালো ফিডব্যাক কিন্তু আপনি এই বাইকটা থেকে পেয়ে যাবেন। ব্রেকিং খুবই ভালো এই বাইকটার, মানে ফ্রন্ট যে ডিস্ক, এই ডিস্ক ব্রেক এটা খুব ভালো পারফরমেন্স দেয়, আপনি খুব সহজেই বাইকটাকে স্টপ করে ফেলতে পারেন। আর আরেকটা জিনিস সেটা হচ্ছে বাইকটাতে হচ্ছে সিবিএস রয়েছে, মানে আপনি যখন বাইকটা রিয়ার ব্রেকটা প্রেস করবেন কিছু পার্সেন্ট ফ্রন্ট ব্রেকও অটোমেটিক্যালি অ্যাপ্লাই হয়ে যাবে। রিয়ারের দিকে যদি আপনাদেরকে টায়ারটা দেখাই, রিয়ারের টায়ার প্রোফাইল হিসেবে পাচ্ছেন 100 সেকশনের টায়ার, যেটা হচ্ছে 100/90/17 সেকশনের টায়ার। সাসপেনশনটা যদি আপনাদের দেখাই, এখানে পাচ্ছেন হচ্ছে নাইট্রক্স সাসপেনশন, যেটা হচ্ছে একটা টুইন শক সাসপেনশন। অ্যান্ড রিয়ারে ব্রেক হিসেবে হচ্ছে ডাম ব্রেক ইউজ করা হয়েছে। আপনাদেরকে বলে দিয়েছি বাইকটাতে সিবিএস পাচ্ছেন, রিয়ার ব্রেকটা প্রেস করলে ফ্রন্ট ব্রেক অটোমেটিক্যালি অ্যাপ্লাই হয়ে যাবে। একটু যদি আপনাদেরকে ওভারঅল বাইকটার মানে ফিট অ্যান্ড ফিনিশ কোয়ালিটিগুলো একটু দেখাই দিই, ফ্রন্টের দিকে এখানে শক্তপোক্ত একটা মাডগার্ড পাচ্ছেন, যেটার কোয়ালিটি খুবই ভালো অ্যান্ড ফিনিশিং খুবই ভালো দেওয়া হয়েছে। আর যদি হেডল্যাম্পের এই সাইডের প্যানেলগুলো দেখাই, এগুলো যথেষ্ট সুন্দর ফিট অ্যান্ড ফিনিশিংয়ের সাথে রয়েছে। এখানে একটা খুবই সুন্দর ভাইজার রয়েছে, অনেক কিউট। আর এখানে ডিসকভারের একটা লোগো পাবেন, কোয়ালিটি খুবই ভালো দেওয়া হয়েছে,
খুব সুন্দর ফিট অ্যান্ড ফিনিশিং। অ্যান্ড ট্যাঙ্কটা যদি বলি তাহলে ট্যাঙ্ক হচ্ছে একটা মেটাল ফিউল ট্যাঙ্ক, এটার কোয়ালিটি খুবই ভালো, খুবই শক্তপোক্ত কোয়ালিটির এবং একটা ভালো কোয়ালিটি কিন্তু এখানে দেওয়া হয়েছে। আর আপনাদেরকে যদি একটু হ্যান্ডেলটা ঘোরাই, এখানে পাচ্ছেন হচ্ছে 3D একটা লোগো, যেখানে হচ্ছে ডিসকভার লেখা রয়েছে। মেবি যখন এই বাইকটা আগের দিনে মানে অনেক আগের দিনে আসতো তখন এখানে হচ্ছে বাজাজের লোগো দেওয়া হতো, বাট এখন এখানে ডিসকভারের লোগো দেওয়া হয়। আমি কিন্তু আপনাদের অনেক বছর আগের কথা বলছি, প্রায় 8-10 বছর আগের। অ্যান্ড এই সব পার্টসের কোয়ালিটিগুলো খুবই ভালো দেওয়া হয়েছে, অনেক প্রিমিয়াম এবং শক্তপোক্ত। 125-এর 3D লোগো পাবেন। অ্যান্ড এই প্যানেলগুলোও খুবই ভালো কোয়ালিটিতে দেওয়া হয়েছে। যদি আপনাদেরকে এই সাইড থেকে দেখাই তাহলে বাইকটার লুকস কিছুটা এরকম। অ্যান্ড এই বাইকটাতে হচ্ছে মানে ওল্ডিশ টাইপের, আপনারা জানেন এটা ওল্ড বাইক। অ্যান্ড বেশিরভাগ রাইডাররাই এই জিনিসটা পছন্দ করবেন, যাদের বয়স একটু বেশি কিংবা ইয়াং জেনারেশনের মধ্যে অনেকে এই জিনিসটা বেশি মানে পছন্দ করতে পারেন। সেটা হচ্ছে এই ডুয়েল গিয়ার লিভার, আপনি হচ্ছে সামনে অ্যান্ড রিয়ারে শিফট করতে পারবেন। বাইকটাতে 5 স্পিড গিয়ার বক্স রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে। আর গিয়ার বক্সটা খুবই স্মুথ, মানে আপনি যদি কখনো ডিসকভার বাইক রাইড করেন আপনি একটা জিনিস ফিল করতে পারবেন, গিয়ার শিফটিং খুবই স্মুথ, বাটার স্মুথ টাইপের। যেহেতু ইঞ্জিনের এখানে আছে, ইঞ্জিন নিয়ে যদি বলি, এটা হচ্ছে 125cc-র 2 ভ্যালভের একটা এয়ার কুলড ইঞ্জিন। এখানে একটা ভালো জিনিস, সেটা হচ্ছে আপনারা ইঞ্জিনের যেই রিজার্ভ, তারপরে হচ্ছে তেলের লাইন অফ অন এগুলা পেয়ে যাচ্ছেন। ওপরে মানে হচ্ছে রিজার্ভে, অ্যান্ড আপনি যদি এটাকে নিচে করেন তাহলে এটা হবে অন, মাঝখানে দিয়ে দিলে হবে হচ্ছে অফ। এ হচ্ছে ব্যাপার। যদি ফুট রেস্ট নিয়ে বলি, এগুলোর কোয়ালিটি খুবই ভালো দেওয়া হয়েছে, রাবার গ্রিপ রয়েছে উপরে, এখানেও যথেষ্ট ভালো কোয়ালিটি দেওয়া হয়েছে। একটা জিনিস সেটা হচ্ছে বাইকটাতে আপনারা চেইন কভার পাচ্ছেন। আপনারা অনেকে হয়তো জানেন যে ডিসকভার বাইকে চেইন কভার থাকে, এটা আপনাকে মানে এটা আপনার বাইকের চেইনটাকে খুবই প্রোটেক্টেড রাখে। অ্যান্ড চেইন যেই সেট, এটা খুব সহজে নষ্ট হবে না যদি আমি আদার বাইকসের সাথে কম্পেয়ার করি যেখানে চেইন কভার আসে না সেই দিক থেকে। এখন ভিউয়ার্স আপনাদেরকে একটু ড্যাশবোর্ডের দিকে নিয়ে আসি। আমি দুঃখিত, বাইকটাতে ব্যাটারি দেওয়া নেই, বাট এটা একটা ডিজিটাল মিটার। অ্যান্ড এই মিটার সম্পর্কে আপনারা মানে দেখেই একটু আন্দাজ করতে পারছেন কেমন হবে। এটা হচ্ছে ভিউয়ার্স আরপিএম মিটার, অ্যান্ড এখানে একটা ডিজিটাল মিটার পাচ্ছেন, যেটা খুবই নিট অ্যান্ড ক্লিন, খুবই অল্প ইনফরমেশন রয়েছে, বাট কাজের ইনফরমেশনগুলো রয়েছে। এখানে সাইড ইন্ডিকেটর লাইট অ্যান্ড নিউট্রাল লাইট এগুলো পাবেন, হেডল্যাম্প, হাই বিম, লো বিম এই লাইটগুলো পেয়ে যাবেন এখানে। এটা আপনাদের বলে দিয়েছে, এটা হচ্ছে আরপিএম মিটার। এটা পাবেন অ্যানালগে, এটা পাবেন ডিজিটালে। অ্যান্ড এখানে একটা বাটন রয়েছে, এটার সাহায্যে আপনি মানে সেট অ্যাডজাস্ট এগুলো করতে পারবেন। এটা একটু হার্ড। তো যাই হোক ভিউয়ার্স, এখন আপনাদের সাথে কথা বলি এই বাইকটার যে ক্লাচ, এই ক্লাচটা নিয়ে। ক্লাচটা একটু হার্ড হবে, বাট অনেক লাইট ওয়েট একটা ক্লাচ, খুব একটা হার্ড না। যদি আপনাদেরকে একটু সুইচ গিয়ারের কোয়ালিটিগুলো দেখাই, এখানে আপনারা পাচ্ছেন হচ্ছে পাস, বাট এটা খুবই ইউনিক। আমি এরকম পাসের সুইচ আজকে প্রথমবার দেখছি, মানে আমি খুব একটা খেয়াল করিনি ডিসকভার বাইকে। এই যে ফ্রন্টে যখন প্রেস করবেন তখন পাস হবে, নর্মালি বাইকগুলোতে সাইড থেকে প্রেস করলে হয়। এটা হাই বিম, লো বিম, এটা হচ্ছে টার্ন ইন্ডিকেটর, অ্যান্ড এটা হচ্ছে হর্ন সুইচ। এখানে আপনারা ইঞ্জিন কিল সুইচ পাচ্ছেন না, এটা হচ্ছে হেডলাইট অন অফ, এবং এটা হচ্ছে সেলফে সুইচ। থ্রটলের যদি আপনাদেরকে স্মুথনেসটা বলি, খুবই স্মুথ। অ্যান্ড যেহেতু সিবিএস রয়েছে তাই এই মেকানিজমগুলো এখানে আপনারা পাবেন। বাইকটার যে ব্রেক ক্যালিপার, হ্যাঁ মানে ক্যালিপার না ভিউয়ার, সরি, এটা হচ্ছে মাস্টার সিলিন্ডার এন্ডিউরেন্সের, যার কারণে হচ্ছে ক্যালিপারটাও যত সম্ভব এন্ডিউরেন্সের ক্যালিপার হতে পারে। এখন যদি আপনাদেরকে বাইকটা সিট নিয়ে বলি, এখানে খুবই লার্জ একটা সিট পাচ্ছেন। তো এই বাইকটার সিট খুবই কমফোর্টেবল। আপনি যদি এই বাইকটা আপনার দৈনন্দিন যাতায়াতে ব্যবহার করেন, এই সিট থেকে আপনি যথেষ্ট ভালো কমফোর্টেস পাবেন। আর এই ধরনের বাইকগুলো মূলত মানুষ ব্যবহার করে হেভিলি যাতায়াত করার জন্য, অফিস যাতায়াত, স্কুল, কলেজ, বিভিন্ন কাজের জন্য, হাই পারফরমেন্স পাওয়ার জন্য এই সকল 125cc-র বাইক মূলত মানুষ পারচেস করে থাকে। আর মানে যে মনে করে যে ডিসকভার পারচেস করবে, সে আর অন্য বাইকগুলোর দিকে খুব একটা দেখে না, কারণ এই বাইকটাতে যা যা রয়েছে এগুলা খুবই প্রিমিয়াম এবং এগুলাতে একটা ইউনিকনেস রয়েছে, এরকম সাধারণত অন্যান্য বাইকে নাই। যদি আপনাদেরকে রিয়ার প্রোফাইলটা দেখাই, এটা দেখায়নি, এখানে দেখতে পাচ্ছেন আগের যে ডিসকভার, ওই ডিসকভার আপডেট হওয়ার পরে যে এলইডি টেল ল্যাম্প দেওয়া হয়েছে ওইটাই রয়েছে, এটার আপডেট হয়নি। রিয়ারের যে টেল ল্যাম্প এটা ওই রকম। অ্যান্ড এটা হচ্ছে রিয়ার মাডগার্ড, রিয়ার যে মাডগার্ড, এটার কোয়ালিটি খুবই ভালো, ফিট অ্যান্ড ফিনিশ খুবই ভালো দেওয়া হয়েছে। যদি ভিউয়ার্স আপনাদেরকে এই বাইকটার সিটের মানে সিট হাইটটা বলি, তাহলে আপনারা হচ্ছে এই বাইকটার যে সিট হাইট সেটা এখন ভিডিওর স্ক্রিনে দেখতে পাবেন।
অ্যাকুরেটলি আমার মনে নাই। এখন আমি হচ্ছে বাইকটার উপরে উঠবো অ্যান্ড আপনাদেরকে দেখাই দিব যে আপনার হাইট কতটুকু হলে আপনি বাইকটাতে ঠিকঠাকভাবে পা পাবেন। আমার হাইট হচ্ছে 5 ফুট 4। চলুন এখন বাইকটার উপরে ওঠা যাক। তো ভিউয়ার্স, আমি কিন্তু বাইকের উপরে উঠে গিয়েছি। আমার হাইটটা আপনাদের বলে দিয়েছি, আমার হাইট হচ্ছে 5 ফুট 4। আমি মোটামুটি দুই পাশে ভালোভাবে পা দিতে পারছি, ফ্ল্যাট ফুট করতে পারছি না, বাট পা ঠিকভাবে গিয়েছে। আপনাদের হাইট যদি 5 ফুট 2, 5 ফুট 3, আমি রিকমেন্ড করবো না। যদি 5 ফুটের নিচে হয় তাহলে আপনার এই বাইকটাতে পা পেতে একটু কষ্ট হবে, আপনি বাজাজের অন্যান্য বাইকের দিকে যেতে পারেন। বাট আপনার হাইট যদি 5 ফুটের ওপরে হয় তাহলে আপনি এই বাইকটাতে ইজিলি পা পাবেন। এখন ভিউয়ার্স আপনাদের সাথে কথা বলি এই বাইকটার প্রাইস নিয়ে। এই মুহূর্তে এই বাইকটার প্রাইস কত সেটা এখন আপনি এক্স্যাক্ট যে প্রাইস সেটা ভিডিওর স্ক্রিনে দেখতে পাবেন। আর আপনারা যদি বাজাজের কোনো বাইক পারচেস করতে চান, নূর বাজাজ প্যালেস এই শোরুমে ভিজিট করতে পারেন। এই শোরুমের সকল কন্ট্যাক্ট ডিটেলস আপনারা আগেও দেখে ফেলেছেন, আবারও দিয়ে দিব। চলে আসতে পারেন নূর বাজাজ প্যালেসে। এখানে হচ্ছে সকল বাইকের আপডেটেড প্রাইসগুলো দেওয়া রয়েছে, এখান থেকে আপনি আপডেট প্রাইসগুলো দেখে নিতে পারেন। তো ভিউয়ার্স, চলে আসতে পারেন নূর বাজাজ প্যালেসে। আজকের এই ভিডিওটা এতটুকুই রাখছি। পরবর্তীতে কোন বাইক নিয়ে ভিডিও দেখতে চান, কোন বাইক সম্পর্কে জানতে চান, অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আজকের এই ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। সকলকে আল্লাহ হাফেজ।